আসসালামু আলাইকুম। সদ্য সপ্তম শ্রেণী সমাপ্তকারী বন্ধুরা, আজকের আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা করছি এক্সপেরিয়েন্স 1 বিউটি ইন পোয়েট্রি থেকে। এর আগের ভিডিওটি যারা দেখে নাওনি একটু কষ্ট করে দেখে নিও, তাহলে আজকের আলোচনাটি বুঝতে তোমাদের অনেক সহজ হবে। বন্ধুরা, আজকে আমি এই পেজে যে 5টি প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর করতে এবং বুঝতে তোমাদের সহায়তা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন এতে লেখা আছে, হ্যাভ ইউ এভার বিন কম্পেয়ার্ড উইথ এনিওয়ান অর টু এনিথিং লাইক রিয়ানা? রিয়ানার মতো তোমাকে কেউ কি কোনো ব্যক্তি অথবা বস্তুর সঙ্গে তুলনা করেছে? বন্ধুরা, একটু নিজে ভেবে দেখো তো, তোমাকে কেউ কি কখনো তোমার কোনো কাজের দক্ষতার জন্য কারোর সঙ্গে বা বিশেষ কোনো বস্তুর সঙ্গে তুলনা করেছে? যেমন তুমি ভালো নাচতে পারো, তুমি গাইতে পারো, ছবি আঁকতে পারো, এরকম অনেক গুণ তোমার হয়তো রয়েছে। এগুলোর জন্য কখনো কি তোমার শিক্ষক বা বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, ফ্রেন্ড বা প্রতিবেশী কেউ কি তোমার কখনো প্রশংসা করেছে কিংবা অন্য কারোর সঙ্গে তোমার তুলনা করেছে? বন্ধুরা, নিজেকে এই প্রসঙ্গে একটু ভাবলে এই উত্তরটি করতে সহজ হবে। আলোচনার স্বার্থে আমি ধরে নিলাম যে রিয়ানার মতো তোমাদেরকেও অনেকেই হয়তো কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর সঙ্গে তুলনা করেছে। সেজন্য আমি উত্তরটি এখানে এভাবে লিখে রেখেছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ, ইয়েস আই হ্যাভ বিন কম্পেয়ার্ড উইথ এনিওয়ান বাই মাই টিচার লাইক রিয়ানা। সরি, এখানে মাই হবে, আমি বাই লিখে দিয়েছি, মাই টিচার লাইক রিয়ানা। ইয়েস আই হ্যাভ বিন কম্পেয়ার্ড উইথ এনিওয়ান বাই মাই টিচার লাইক রিয়ানা। হ্যাঁ, রিয়ানার মতো আমিও আমার শিক্ষকের দ্বারা আমাকে তুলনা করা হয়েছে। এবার বন্ধুরা যাচ্ছি কোশ্চেন বিতে। তোমরা দেখতে পাচ্ছ, হুম অর হোয়াট হ্যাভ ইউ বিন কম্পেয়ার্ড টু? কার সাথে অথবা কোন বস্তুর সঙ্গে তোমাকে তুলনা করা হয়েছে? উত্তরটি আমি এভাবে লিখেছি, আই হ্যাভ বিন কম্পেয়ার্ড উইথ জাইনুল আবেদিন। আমাকে জয়নুল আবেদিনের সঙ্গে তুলনা করা হয়েছে। তোমরা জানো জয়নুল আবেদিন কে? ওনাকে শিল্পাচার্য উপাধি দেওয়া হয়েছিল। উনি একজন বিখ্যাত চিত্রশিল্পী। প্রশ্ন সিতে যাচ্ছি, হোয়াই ডিড শি অর হি কম্পেয়ার ইউ উইথ দ্যাট থিং অর পারসন? কেন তিনি তোমাকে সেই ব্যক্তি বা বস্তুর সঙ্গে তুলনা করেছেন? যেহেতু বির উত্তরে আমরা লিখেছি যে তুলনা করা হয়েছে জয়নুল আবেদিনের সাথে, তাই আমাদেরকে এখন লিখতে হবে এই উত্তরটি। সেটি হবে, আই হ্যাভ বিন কম্পেয়ার্ড উইথ জয়নুল আবেদিন ফর মাই এক্সিলেন্ট আর্ট স্কিল। আমার অনন্য শিল্প দক্ষতার জন্য আমাকে জয়নুল আবেদিনের সাথে তুলনা করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, যাচ্ছি কোশ্চেন ডিতে, হাউ ডিড ইউ ফিল দেন? তখন তুমি কেমন অনুভব করেছিলে? আমি উত্তরটি লিখেছি, আই ফেল্ট হ্যাপি অ্যান্ড এক্সাইটেড হোয়েন মাই টিচার কম্পেয়ার্ড মি উইথ জয়নুল আবেদিন। যখন আমার শিক্ষক আমাকে জয়নুল আবেদিনের সাথে তুলনা করেছিলেন, তখন আমি খুব খুশি এবং রোমাঞ্চিত অনুভব করেছিলাম। বন্ধুরা, যাচ্ছি প্রশ্ন ইতে। ডু ইউ থিঙ্ক দ্যাট কম্পেয়ারিং ওয়ান থিং টু অ্যানাদার সিমিলার থিং হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড সামথিং অর সামওয়ান বেটার? তুমি কি মনে করো যে একটি জিনিসকে আরেকটি অনুরূপ জিনিসের সঙ্গে তুলনা করলে সেই জিনিসটি বুঝতে বা সেই ব্যক্তিকে বুঝতে আরও সহজ হয়? ইফ ইয়েস, হাউ? যদি তাই হয়ে থাকে তাহলে কিভাবে? হ্যাঁ বন্ধুরা, একটি জিনিসকে তার অনুরূপ বা কাছাকাছি বা দেখতে একই রকম জিনিস বা একজন ব্যক্তিকে অনুরূপ ব্যক্তির সঙ্গে বা একই গুণ বৈশিষ্ট্য ব্যক্তির সঙ্গে তুলনা করলে আমাদের সেই ব্যক্তি অথবা সেই বস্তুটিকে বুঝতে অনেক সহজ হয়। আমি উত্তরটি এভাবে লিখেছি, ইয়েস আই থিঙ্ক দ্যাট। হ্যাঁ, আমি সেটি মনে করি।
Comparison helps us to identify the features of the person or thing compared. অর্থাৎ যে ব্যক্তি বা বস্তুর সঙ্গে তুলনা করা হচ্ছে, তুলনা করলে তার যে বৈশিষ্ট্য রয়েছে সেই ব্যক্তি বা বস্তুর, সেগুলো আমাদের বুঝতে কম্প্যারিজন বা তুলনা জিনিসটি আমাদের সহায়তা করে। ইট অলসো হেল্পস আস টু নো আওয়ার ওন পারফরম্যান্স লেভেলস। এবং এই তুলনা জিনিসটি আমাদের নিজস্ব দক্ষতার যে স্তর সেটি বুঝতেও বা জানতেও সহায়তা করে। ইট হেল্পস আস টু বেটার আওয়ার পারফরম্যান্স। এটি আমাদের নিজেদের দক্ষতাকে উন্নত করতে সাহায্য করে। ইট হেল্পস আস টু বি মোটিভেটেড। এবং তুলনা জিনিসটি আমাদেরকে উদ্বুদ্ধ হতেও সাহায্য করে। বন্ধুরা, এই উত্তরগুলো তোমাদের একেবারেই যে এমন করেই লিখতে হবে সেটি আমি বলছি না। তোমরা এই প্রশ্নগুলোর সঙ্গে নিজের অস্তিত্বকে, নিজেকে একদম মিলিয়ে নিয়ে দেখো, কখনো কি কেউ তোমাকে কারো সঙ্গে তুলনা করেছে কি না? তিনি কেন তুলনা করেছিলেন? কার সাথে তুলনা করেছিলেন? তুলনা করার সময় তোমার কেমন লেগেছিল? এবং একই রকম জিনিস এর সঙ্গে আরেকটি জিনিস বা একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির তুলনা করলে তাতে কি সেই ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমাদের জানাটা কি সহজ হয়ে যায়? যদি তাই হয় তাহলে সেটি কিভাবে? আজকের আলোচনা সম্পূর্ণরূপে দেখবার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। যারা ফেসবুকে এখনও আমাকে ফলো করোনি, কাইন্ডলি ফলো করো, কমেন্ট বক্সে প্রিয় বন্ধুদের মেনশন করো এবং তোমাদের নিজেদের এক্সপ্রেশন বা অভিব্যক্তিটি আমাকে জানাও। আর যারা আমাকে ইউটিউবে দেখছো, কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। কষ্ট করে ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ এবং এর পরের ভিডিওটি দেখবার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।